আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব ভারতের রাজধানী শহর দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টের সব রকমের গাইড এবং ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা যারা প্রথম টাইম দিল্লিতে যাবেন তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি এয়ারপোর্টের মধ্যে এরকমের কিছু জিনিস আছে যে আপনি হারিয়েও যেতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসেন বা ভারতের যে কোনো শহর থেকে আসেন, দিল্লি এয়ারপোর্ট সম্পর্কে আপনার কাছে ধারণা থাকতে হবে, না হলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। সো ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আপনি যদি প্রথম টাইম ফ্লাইট ভ্রমণ করে থাকেন তাহলে আপনাকে কি কি করতে হবে সব গাইড এবং ইনফরমেশন চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিল্লি এয়ারপোর্ট। দিল্লি কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের ভিতরে কিন্তু তিনটা টার্মিনাল আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং টার্মিনাল 3। ধরে নিতে পারেন তিনটা এয়ারপোর্ট একসাথে। তো আপনি চিন্তা করে দেখুন যে এক একটা এয়ারপোর্ট কতটা বড়। আর আপনার যদি কানেক্টিং ফ্লাইট থাকে তাহলে তো আরো সমস্যা, যেমনটা আমরা পড়েছিলাম। এখানে দেখিয়ে দিলাম দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 দূরত্ব 8 কিলোমিটার, টার্মিনাল 2 থেকে 3 দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং টার্মিনাল 1 থেকে 3 দূরত্ব প্রায় 7 কিলোমিটার। এখানে আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ হয়ে গেছে দিল্লির উদ্দেশ্যে। এখানে আমাদের ফ্লাইট জার্নি ছিল প্রায় 2 ঘন্টা। ভারতবর্ষের রাজধানী শহর দিল্লিতে এসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে দিল্লি শহরের কিছু দৃশ্য। এটা হলো দিনের দিল্লি শহর। রাতের দিল্লি শহরটাও কিন্তু অনেক সুন্দর, যা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। ফাইনালি দিল্লি এয়ারপোর্টে আমাদের সফট ল্যান্ডিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন বিশাল একটা এয়ারপোর্ট। এটা কিন্তু একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটার নাম হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লোকেশনটা হবে নিউ দিল্লি। দিল্লি এয়ারপোর্টে আমাদের ল্যান্ডিং হয়েছে টার্মিনাল 1-এ। আমাদেরকে কিন্তু টার্মিনাল 3-তে যেতে হবে, কারণ আমাদের নেক্সট ফ্লাইট টার্মিনাল 3 থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ফ্লাইট ল্যান্ডিং হওয়ার সাথে সাথে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে আপনাদের যদি নেক্সট ফ্লাইট থাকে তাহলে আপনারা আপনাদের টিকিটটা ভালোভাবে চেক করবেন যে আপনাদের টার্মিনাল কোনটা। সো এখানে কিন্তু অনেক বাস আছে, আমরা এখানে বাসে উঠে পড়লাম। টার্মিনাল 1 থেকে টার্মিনাল 3 দূরত্ব প্রায় 7 কিলোমিটারের মতন। আমাদের এখানে বাস ভাড়া দিতে হয়েছে পার পারসন 25 টাকা করে। দিল্লি এয়ারপোর্টে কিন্তু শত শত ফ্লাইট দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা চলে এসেছি টার্মিনাল 3 দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3 কিন্তু অনেক সুন্দর। যারা দিল্লিতে নেমে যাবে তাদেরকে কিন্তু নিতে হবে লাগেজ। তো আমাদের কানেক্টিং ফ্লাইট, তো লাগেজের কোনো চিন্তা নেই। দেখুন দিল্লি এয়ারপোর্টের ভিতরটা কিন্তু অনেক সুন্দর কারুকার্য করা। এয়ারপোর্টে আসার পর যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় এয়ারপোর্টের স্টাফদের কাছে সাহায্যের কথা বলবেন, তারা আপনাকে সাহায্য করবে। ফাইনালি আপনারা যারা লাগেজ কালেকশন করবেন আপনারা কিন্তু এখানে চেন পেয়ে যাবেন এবং ফ্লাইটের মধ্যেই কিন্তু আপনাদেরকে বলা হবে যে আপনাদের লাগেজটা কত নাম্বার চেনে আছে। এটা হলো 3 নাম্বার চেন। তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা ইলেকট্রনিক বোর্ড। আপনি এখানে আপনার ফ্লাইটের ইনকোয়ারিটা করতে পারবেন। এখানে ফ্লাইটের নাম্বার এবং টাইমটা শো করবে। আপনারা যারা প্রথম টাইম ফ্লাইট ভ্রমণ করছেন আপনাদের কিন্তু লাগেজের নিয়মকানুন জানতে হবে। অনেক সময় কিন্তু আপনার লাগেজটাকে ফ্লাইটে অ্যালাউ করবে না, বা এমনও হয় যে আপনার লাগেজের জন্য আপনার ফ্লাইটটা পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে। তো লাগেজ নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নেবেন। আমরা কিন্তু এখন দিল্লি এয়ারপোর্টের বাইরে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফরেনার আছে। আপনারা যারা দিল্লিতে ঘুরতে আসবেন তো এয়ারপোর্টের ভিতরেই কিন্তু আপনারা প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাওয়ার জন্য। তো আপনারা যারা ঘুরতে আসবেন দিল্লিতে সবথেকে ভালো থাকার জায়গা হলো দিল্লি পাহাড়গঞ্জ। পাহাড়গঞ্জ এলাকাতে আপনারা অনেক সস্তা দামে ভালো ভালো হোটেল রুম পেয়ে যাবেন।
দিল্লি ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দিল্লি এয়ারপোর্টের পিলার, এগুলা কিন্তু ল্যান্ডমার্ক, পিলারের উপর নম্বর দেওয়া আছে। আপনি যখন যে কোনো সমস্যায় পড়বেন বা আপনি আপনার ফ্লাইটের গেটটা কোথায় এই জিনিসটা জানতে চাইবেন, তখন কিন্তু আপনাকে এই গেট নাম্বার বলে দেওয়া হবে, এই গেট নাম্বার অনুযায়ী আপনাকে আসতে হবে। ফাইনালি আমরা দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3-তে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট শপিং সেন্টার আছে। এখানে জিনিসের দাম অনেক বেশি। তো আমরা যেহেতু 1 নম্বর টার্মিনাল থেকে 3 নম্বর টার্মিনালে চলে এসেছি, তো আমাদেরকে কিন্তু আবার সিকিউরিটি চেকআপে যেতে হবে। মনে রাখবেন, আপনাদের যদি কানেক্টিং ফ্লাইট হয়ে থাকে এবং আপনাদের যদি একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যেতে হয়, তাহলে কিন্তু আবার পুনরায় আপনাদেরকে সিকিউরিটি চেকআপ ক্লিয়ার করতে হবে। সিকিউরিটি চেকআপ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আমাদের ফ্লাইটের সেই নির্দিষ্ট গেটে। ঝুমা কিন্তু ফ্লাইটে উঠে উইন্ডো সিট নিয়ে শুয়ে পড়েছে। এই হলো রাতের দিল্লি এয়ারপোর্ট। তো আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি রানওয়েতে চলে এসছে এবং কিছুক্ষণের মধ্যেই টেক অফ। দিল্লি এয়ারপোর্টে কত শত ফ্লাইট দাঁড়িয়ে আছে আপনি কিন্তু গুনতে পারবেন না, আর কত নাম না জানা এয়ারলাইন্স। সত্যি আশ্চর্য লাগছে, প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে ফ্লাইট ল্যান্ডিং হচ্ছে এবং টেক অফও হচ্ছে। আমাদের ফ্লাইটটা যেহেতু রাতের বেলায় কিন্তু ফ্লাইটের মধ্যে ম্যাক্সিমাম মানুষই ঘুমিয়ে পড়ে, আর ফ্লাইটের মধ্যে যেহেতু এসি থাকে তো ঠান্ডাও কিন্তু লাগছিল, তাই আমি এখানে আমাদের এসিটাকে বন্ধ করে দিচ্ছি। নিঝুম রাত, সম্পূর্ণ শহর ঘুমাচ্ছে, যাত্রীরাও কিন্তু ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়েছে। শুধুমাত্র জেগে আছে এই ফ্লাইটের ক্রু মেম্বার্স এবং পাইলটরা। যাত্রীদেরকে সঠিকভাবে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব দিয়ে ওনাদের। হ্যাটস অফ অল ক্রু মেম্বার অ্যান্ড পাইলটস। হয়তোবা ক্রু মেম্বার এবং পাইলটরা অনেক টাকা স্যালারি পেয়ে থাকে, টাকা পেলে কি হবে ভাই, ঘুমটা তো আর সঠিকভাবে হয় না। কত বড় দায়িত্ব বুঝতে পারছেন। সবার শেষে আমাদের ফ্লাইটটা কিন্তু নিরাপদেই টেক অফ করে নিয়েছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। ফ্লাইটটা যেহেতু রাতের বেলায় ছিল আর আমরাও কিন্তু ডিনার করিনি, তো ফ্লাইটের মধ্যে কিন্তু আমরা টিকিটের সাথে আমাদের ডিনারটা পেয়েছিলাম। তো আপনারা কিভাবে টিকিটের মধ্যে আপনাদের ডিনারটা নেবেন ওই ভিডিওটাও চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো ফাইনালি আমরা কিন্তু এখন দিল্লির উপরে চলে এসেছি। এই হলো রাতের দিল্লি শহর। আপনারা দিনের দিল্লি শহরটাও দেখেছেন এবং রাতের দিল্লি শহরটাও দেখেছেন। বলুন তো কীরকম লাগছে রাতের দিল্লি শহরটাকে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম ভারতের রাজধানী শহর দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের সম্পূর্ণ গাইড এবং ইনফরমেশনটাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও যদি আপনি কোনো কিছু জানতে চান কমেন্টস করবেন, সাথে জানাবেন আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন। আপনি কি ভারতে বা ভারতের দিল্লি শহরে এসছেন, দিল্লি শহর বা ভারতে ঘোরার অনুভূতিটা কীরকম ছিল সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তাছাড়াও এই চ্যানেলে ভারতের বড় বড় সব হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।